গত 10 দিনে আমার গজলজামান শরীফ বাবা কিছু নির্দেশ দিয়েছেন। মূলত নির্দেশটা হলো 1965 ইংরেজিতে আমাকে ওনার নুরানি সিংহাসন থেকে যেই গদি শরীফ দায়িত্ব দিয়েছিলেন, ওনার সেই গদি শরীফের দায়িত্ব হিসেবে তিনি তার সিংহাসনে বসা অবস্থায় আমাকে তরিকা প্রচার প্রসার বায়াত দান করার এবং তোমাদের সঙ্গে আমার রুহানি সম্পর্ক স্থাপন করার যে দায়িত্ব দিয়েছিলেন সেটা আমি পালন করার চেষ্টা করেছি। এবং দীর্ঘ 55 বছর, কত বছর? 55 বছর আমি নিরলস ভাবে তোমাদেরকে এই সময় দিয়েছি। তোমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায়, তখন বাংলাদেশে কোনো যোগাযোগ অবস্থা ছিল না, পেটে চলে যেভাবে পারি আমাকে তিনি যেভাবে পাঠিয়েছেন সেভাবে আমি সারা বাংলাদেশ শুধু নয়, ভারত, লন্ডন এবং মিডল ইস্টের বিভিন্ন দেশ, তোমরা জানো, বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করেছি তরিকা প্রচার করার জন্য। একটা কথা তোমরা জানো যে আমি কিছুদিন ধরে শারীরিকভাবে একটু অসুস্থ, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তার সালতানাত চলতে হবে। সালতানাতের কাছে কোনো ব্যাঘাত চলবে না। এই জন্য আমাকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে আমরা তরিকায় মাইজভান্ডারিয়া প্রচার প্রসারের কাজে ঠিক মতো কাজ চালিয়ে যেতে পারি এবং তরিকায় প্রচারে যেন কোনো বাধার সৃষ্টি না হয়। এই জন্য তার নির্দেশে আজকে থেকে যে গদি শরীফ উনি আমাকে দান করেছিলেন, তারই নির্দেশে সেই গদি শরীফের পীর কাতলা হিসাবে, সেই গদি শরীফের জানাসীন হিসাবে, সেই গদি শরীফের মর্যাদা রক্ষা করার একমাত্র পীর হিসাবে তার নির্দেশে তার বড় নাতি তানি বায়াত औलादे रसूल आजम আমার গজলজামান শরীফ বাবার বড় নাতি, ওনার নির্দেশে আল্লাহ মাইজভান্ডারি কিবলাকে এই গদি শরীফের বর্তমান পীর হিসেবে ওনার তরফের থেকে, ওনার কদম সাহেবের তরফ থেকে আমি ঘোষণা করলাম আজকে থেকে এই গদি শরীফের পীর হিসেবে দায়িত্ব পালন করবেন তারই বড় নাতি আল্লাহ মাইজভান্ডারি কিবলা। আমার গজলজামান শরীফ বাবা তার বায়াতদের মধ্যে থেকে যাদেরকে আমার সঙ্গে সম্পৃক্ত করেছেন, আমার মাধ্যমে গত 55 বছর যারা আমার গজলজামান শরীফ বাবার রুহানি সন্তান হয়েছে এবং গত বছরগুলিতে যারা মেহতাব বাবার হাতে বায়াত গ্রহণ করেছ, আজকে থেকে সবাই মেহতাব বাবার বায়াত পীর হিসাবে সবাই ওনাকে কবুল করে নিবা। সবাই আমরা রুহানি সন্তান, আমার গজলজামান শরীফ বাবার। আজকে থেকে তোমাদের প্রিয় মুর্শিদ হবেন আল্লাহ মেহতাবুল বসর মাইজভান্ডারি কিবলা। তোমাদের দুনিয়াদারি, তোমাদের আখিরাত, তোমাদের সবকিছু আজকে থেকে আমার গজলজামান শরীফ বাবার নির্দেশে আমি মেহতাব বাবার হাতে শপথ করে দিলাম। আজকে থেকে গদি শরীফের আমি আর পীর সাহেবের দায়িত্বে থাকবো না, আমি দায়িত্বে থাকবো, আমি তরিকা মাইজভান্ডারির দায়িত্বে থাকবো। তোমাদেরকে নিয়ে আমি তরিকা প্রচার ও প্রসারে যা যা করার দরকার সবই করব, কিন্তু এককভাবে গদি নসীন পীর হিসাবে আজকে থেকে সজায়
মেয়ে তো বাবাকে মেনে নেবে এবং শুরু হুকুম কেউ মুখ দিয়ে যেন ভাইজান শব্দটা বাইর না হয়। আমাকে পরিষ্কার করেছে কেউ যদি মেয়েটা বাবাকে ভাইজান বলে সম্বোধন করে তার সঙ্গে আমি আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করব। আমি বলছি বাবা আমাকে একটু সময় দাও, তোমার সন্তানদের আমি তৈরি করি যেন তারা মেয়েতো বাবাকে তাদের প্রিয় মসজিদ হিসেবে গ্রহণ করে নেন। আজকে থেকে এখান থেকে যারা বের হবা সবার সঙ্গে ওয়াদা করে বের হবা যে বাবা তোমার হুকুম, আজকে যে মেয়েতো বাবা আমাদের পীর মুর্শিদ, তার মাধ্যমে আমরা তোমার কাছে যাব, তার মাধ্যমে আমরা আমি বাবার কাছে যাব। ওই মেয়েতো বাবার মধ্যে তোমরা হযরত গৌসুল আজম, শাহেদ আলম, হাজেদ রওয়া, মুশকিল কুশা, মুর্শিদেনা, সৈয়দেনা মৌলানা সৈয়দ গৌসুল আজম আহমদের মাধ্যমের কি দরগার এজামন্দি হাসিল করবা। ওনার চেয়ারের বাগের মাধ্যমে তোমরা হযরত গৌসুল আজম, শাহেদ আলম, হাজেদ রওয়া, মুশকিল কুশা, মুর্শিদেনা, সৈয়দেনা মৌলানা সৈয়দ বাবানের কি দরগার রিজা মন্দির হাসিল করবা, তার রুহানি শক্তি হাসিল করবা, তার নূর হাসিল করবা। এবং ওই চেহারার মাধ্যমে তোমরা আমাদের প্রাণজান জানসী মুর্শিদ কিবলা, মুর্শিদ কামিল, মুর্শিদ মুকাম্মিল, মুর্শিদ ওয়াল হক, রাহনুমায়ে শরীয়ত, রাহনুমায়ে তরিকত হযরত গৌসুল জামান শরীফ বাবা, আমার গৌসুল জামান শরীফ বাবার নূরানি চেহারা তোমরা হাসিল করবা। আর ওখানে আমি থাকবো, ওখানে তোমরা আমাকে দেখবা। আমাকে বলছে 55 বছর বয়স হইল, এতদিন কি শিখাইলা? ওরা কি মাঝ ভান্ডারির আইন জানে না? বাবা ভান্ডারির মুখে নাহি কথা বলে এলে চালাই দিল তুমি অন্তরে মিশাইয়া গেলে মৌলানা। এই শিক্ষাটা আমি কেন দিতে পারলাম না? এই শিক্ষাটা আমি 50 বছরে কেন দিতে পারলাম না? কেন তোমরা আমাকে দেখো না? কেন আমাকে সামনে সামনে দেখতে চাও? আমার শরীর আমার ঠাট্টা করে তোমার গোলাদের চোখে ছানি পড়ছে, এই জন্য সামনে সামনে করে সরাসরি বলে। এখনো সরাসরি বলবে এগুলা কি ক্লাস 2-3 লেখাপড়া করে? এত বছরে যদি অন্তরে ভান্ডারীদের না দেখে, এখনো যদি মুর্শিদ সামনে না দেখে, মুর্শিদদের না দেখে কবে দেখবে? বল আমি কি জবাব দেব? বল আমি কি জবাব দেব? এই জন্য আমাদের ছোট করবি না, নিজের মনকে বড় কর, ভালোবাসা স্থাপন কর। চোখ বন্ধ গেলে যেন আমার মুর্শিদ হাজির হয়, চোখ বন্ধ গেলে যেন হাবিব বাবা হাজির হয়। যাই হোক, তিনি নায়েবে সরদার নরসিংহ ঘোষণা করেছেন। এরপরে নায়েবে সরদার নরসিংহ হিসেবে তিনি মেয়েতো বাবার একমাত্র সন্তান, আমার নাতি আওলাদে রাসূল গৌসুল আজম সৈয়দ ইমাদুল বশর মেজবারের কিন্তু হবে তোমাদের নায়েবে সরদার নরসিংহ। সবাই তাকে নায়েবে সরদার নরসিংহ হিসেবে কবুল করে নিবা। আগে সবাই আমার সঙ্গে ঘোষণা দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কিবলা কাবা, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কিবলা কাবা, গৌসুল আজম মাওলানা কিবলা কাবা, গৌসুল আজম মাওলানা কিবলা কাবা, গৌসুল জামান শরীফ বাবা, গৌসুল জামান শরীফ বাবা, পীরে কামেল সৈয়দ মেহদাবুল বশর মেজভান্ডারী কিবলা, পীরে কামেল সৈয়দ মেহদাবুল বশর মেজভান্ডারী কিবলা। আমার গৌসুল জামান শরীফ বাবা 1985 ইংরেজিতে সফর বন্ধ করেছিল, কোথাও দেয়নি, একমাত্র সাথী বালকনে কয়েকটি স্টেজ তিনি করেছেন। আমরা কিন্তু আমার শরীফ বাবাকে 17 বছর হায়াতের জায়গা মধ্যে রাখছি। এখন এটা তোমাদের ব্যাপার।
তোমরা আমার কতদিন রাখবা, কত বছর রাখবা, কত শত বছর রাখবে, এটা তোমরা ডিসাইড করো। আমার গোলামি শেষ হয় নাই, তরিকা প্রচারের কাজে আমি এখন সময় দিতে চাই। আমি আসলে একটু ক্লান্ত, তোরা আমাকে একটু শান্তি দে, বিশ্রাম দে। এরপর তোমাদেরকে নিয়েই কিন্তু আমি এই আমাদের যে আজকে গদিনশীল বিশ্বাস কেবলা ওনার জন্য যা যা করার আমরা করবো ইনশাআল্লাহ। আমি গোলামি চেয়েছি, আমার শরীর আমার গোলামি দিতে দিয়েছে। এখন বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা রাখো তোমাদের হাবিব বাবাকে, তোমরা বুঝো না। আমি থাকবো, আমার দয়াল আমারে রাখবে। আমাদের অনেক গোলামি বাকি আছে, দরবারকে সাজাতে হবে, কমিটি সাজাতে হবে, নতুন নতুন এলাকা আমার শরীর বাবা চায়, সেটা আমাদের পালন করতে হবে। আরো অনেকগুলি কথা আছে পর্যায়ক্রমে বলবো। তোমার ফুলজান কেবলা তিনি বিভিন্নভাবে আমাদের দায়িত্ব পালন করছেন। অনেকে বলে আবার রাখো, তিনি নিষেধ করছেন আবার রাখতে। ফুবালকে ফুবাজান ডাকবা, ওনাকে ফুবুজান ডাকবা। আর বাদ বাকি কথা আমি চেয়েছিলাম আজকে ভিডিও করে তোমাদের সঙ্গে দেখা হোক, কিন্তু যোগাযোগের কারণে দেখা হচ্ছে না। ইনশাল্লাহ আমি যোগাযোগ করব। তোমরা সবাই নিজকে নতুন যুগের জন্য প্রস্তুত করো। আজকে থেকে নতুন জামানা শুরু হলো, আমার দয়াল ছবির নতুন জামানা। এই নতুন জামানায় যেন আমরা আগের চেয়ে অনেক বেশি করতে পারি। প্রত্যেকে নিজকে প্রস্তুত করে এবং সবাই ওয়াদা করে বের হোক। আজকে থেকে আমরা মেহতা বাবা জামানি পীর মুর্শিদ হিসাবে মেনে নিলাম, গ্রহণ করলাম, অন্তর দিয়ে গ্রহণ করলাম, ভালোবাসা দিয়ে গ্রহণ করলাম। সবাই আজকে থেকে মেহতা বাবা যান, কোনো ভাইজান নাই, মাথায় রাখবা। আর নায়েবের সজ্জাদা নসীন হলো ইমাদুল হোসেন মাইজবানের ইমাদ বাবা যান। আমার বসে সবার পাঁচজনের বসে আমি আমার দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। যেহেতু আজকে আর কথা হলো না, পরবর্তীতে আমি বিভিন্নভাবে ভিডিও কলের মাধ্যমে হোক তোমাদের সঙ্গে দেখা করব। আমি ভালো আছি, কোনো চিন্তা করবো না। ওনার নির্দেশে কিন্তু আমি আজকে ঢুকেছি তোমাদেরকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য। অন্তরে অন্তরে কাজ করবো, অন্তরে অন্তরে আমার দর্শকের কাছে যেন অনুচ্ছেদন। আর সবচেয়ে বড় কথা হলো আগামী 7ই ফাল্গুন আমার কাছে যেমন আমাকে সচিব আমার দরবারে রাখবে, তোমরা নিশ্চিন্ত দেখো। আমি শ্বশুরে থাকবো। এখন যারা আন্দামুন্দা এই শ্বশুরের দেখে নবী আর কি, প্রত্যেক 7ই ফাল্গুন আমি দরবারে বাগে থাকবো ইনশাল্লাহ। আর 7ই ফাল্গুন হলো আমার অস্তিত্ব, 7ই ফাল্গুন আমার সব, তোমরা জানো তোমাদের অস্তিত্ব। এইবার মহান 7ই ফাল্গুন যেন আমরা ব্যাপকভাবে করতে পারি, সেই প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করো। দেখা হলে ছবি বাবার দরবারে নিত্য নম্বর সাথে আসবে না, ওই দিন আমরা ওনাকে দেখবো, সবাই প্রাণ ভরে দেখবো। আমি থাকবো, আমার পিছনে তোমরা সবাই থাকবো ইনশাল্লাহ। আচ্ছা শুনো, সবাই কথাটা মনে রাখবা। আমি পরবর্তীতে তোমাদের সঙ্গে কথা বলবো। আমার নিরাশ করো না বাবা, ভান্ডারি দাও, আমার নিরাশ করো না বাবা ভান্ডারি, নিরাশ করে গাও, সবাই গাও। চলো যাও, আমি শুনি। যাও, সবাই গাইতে বলো। আলহামদুলিল্লাহ, আমাকে যে দায়িত্ব দেওয়া হলো আমি দায়িত্বটা পালন করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে। এইবার চলো নিজের দেশ, নয়ুর হলো শেষ। এইবার চলো নিজের দেশ, তোমার জীবন খাতায় লেখা আছে
জীবন খাতায় লিখা আছে স্বামীর হাতে সেইবার চলো নিজে